দুনিয়া থেকে চলে যাচ্ছে আমল মন্ত্র, আমলের আর কোনো ধারাবাহিকতা আমার থাকবে না। আমার বন্ধ হয়ে যাওয়া মানে এখন নির্ভরশীল হয়ে যাওয়া। শিক্ষা থেকে যাচ্ছে যে তিনটা আমল চালু থাকছে, সেই তিনটা আমলে যা 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 সেটাই আমার কবর যাবে। আমরা যেন সেটা করতে পারি, সেই চেষ্টা ইনশাল্লাহ বজায় রাখবো। ওদের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। এই দরবারটা কত ছোট থেকে এত বড় হয়েছে, এটা মাটির দেওয়াল ছিল। মাটির দেওয়ালের মধ্যে মাথা নিচে দিয়ে ঢুকতে হইতে হুজুর মাথা নিচে দিয়ে ঢুকতেন, আইসা বসতেন। সেখানে হাসিফ ভাই একটা টানা পাখার ব্যবস্থা করতেন। এর ক্লাসে যেমন থাকতো, নিচের থেকে বসে হাসিফ ভাই লোকরা ওইটা ধরে টানতো আর ওইটা ধরে ধরে বাতাস আসতো হুজুরের গায়ে। সেই ছিল প্রথম আমাদের সেই যুগের পাখা। সেই পাখা থেকে আস্তে আস্তে মাটির দেওয়াল থেকে আমাদের তারপরে ভালো আস্তে আস্তে যারা সেই যুগের মনে আছে তারা জানবো যে কি অবস্থা থেকে আল্লাহ আমাদের কোন অবস্থানে আছে। এই কন্ট্রিবিউশন যারা করতো, এই এখন চাইতে পারেন, এটার গোস্তটা আমি দিবনি। হ্যাঁ, এটা তো আপনি দিতেছেন, ওইটার এগেইনস্টেই আমরা বাকি। ঠিক আছে। তো আমরা এই ডেভেলপমেন্টে যারা শরীক হচ্ছি তারা জানি যে আমাদের শরীক হওয়ার পরে এর যা যা আমরা দুনিয়াতে কী পাচ্ছি। হুজুর বলছেন আমার মুরিদরা কেউ গরিব থাকবে না, এবং তার প্রমাণ ইনশাল্লাহ সবাই ব্যবস্থাপনা আমরা করে দিচ্ছি। সবাই আছে, আমাদের আবু জাহিদ ভাইয়ের বাড়ি আছে, মজুমদার ভাইয়ের বাড়ি আছে, ইলিয়াস ভাইয়ের বাড়ি আছে, হাসিফ ভাইয়ের বাড়ি আছে, খলিল ভাইয়ের বাড়ি আছে, নুরুল ভাইয়ের বাড়ি আছে, আমাদের ফয়েজ আহমদ সাহেবের ছেলেমেলে যারা আছি সবাই মোটামুটি প্রোভাইড করে দিয়েছে আল্লাহ। এবং আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমান, আল্লাহর কাছে অন্তরস্থল থেকে শুকরিয়া যে আল্লাহ সহি সালামতে রাখছে। কারণটা কি? কারণ একটা যে এখানে দরবারে যে সময়টা লাগাচ্ছিলেন আব্বা, তার পরবর্তীতে আমরা যে চেষ্টা করতেছি ধরে রাখার জন্য, সেই অবস্থার সাথে আমরা জড়িত আছি বলে আল্লাহ দয়া, আল্লাহ রহমত, আল্লাহ ভালোবাসা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ। এটা আমরা অন্তরস্থল থেকে বিশ্বাস করি, এবং সেই বিশ্বাস অনুযায়ী আমাদের বর্তমান হুজুর কেবলাকে আমরা ভালোবাসতে চাই, অন্তর থেকে গ্রহণ করতে চাই। এই চেষ্টার মধ্যে আছি, গ্রহণ করে ফেলছি, ভালোবাসছি, এই কথাটাও অবান্তর কথা হবে। আমরা চেষ্টায় আছি, ওই রাস্তায় আছি, এই চেষ্টা করে যে হুজুরের সন্নিকটে আসতে পারি, হুজুরের অন্তরে ঢুকতে পারি, হুজুরের মহব্বতে ঢুকতে পারি। যখন আমি ইয়াতে ছিলাম, দ্বীপে ছিলাম, তখন আমি বুঝছি যে হুজুর কী জিনিস। কারণ হলো ওই দ্বীপ পানি দিয়ে এসে তারপরে ঢাকার গাড়ি ধরতে হবে, এরপরে যায় ট্র্যাকের গাড়ি ধরতে হবে, এরপরে যায় ঢাকা আসতে হবে। এইভাবে কয়েকটা ট্র্যাক পার হইয়া স্টেজ পার হয়ে যখন হুজুরের দেখা পেতাম, তখন হুজুর এই একটা মাহাত্ম দিয়েছে। এই লকডাউনের মধ্যেও যখন হুজুরের সাথে টেলিফোনে আলাপ করতাম, তখন হুজুরের এই কণ্ঠস্বরটা অনুপ্রাণিত করত। তো সেই অবস্থার আমরা যেন সামনাসামনি মিলে এই অনুপ্রাণিত হইতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। এবং একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো আগামী বৃহস্পতিবার দিন আমাদের একটা রোজা রাখতে বলছেন হুজুর, আশুরার আগেরটা এবং শুক্রবার দিন আশুরার রোজাটা, দুইটা রোজা মিনিমাম রাখতে হবে। আর তিনটা যদি রাখি তাহলে শনিবার সুন্দর রাখতে পারবো। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন ইনশাআল্লাহ আশুরার সংক্রান্ত রোজা রাখবো। আজকে হুজুর ওয়াজ করবে, বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। তো সেদিন সন্ধ্যাবেলা হুজুর সব পীরভাই পীরগণ, হুজুর আমাদের ভাইজান আবা, হুজুর আহার, হুজুর কাদের মেয়ে, হুজুর মেহমান, এবং আমাদের পীরভাই পীরগণদের ব্যবস্থাপনার জন্য হুজুর ব্যবস্থা দিচ্ছেন। সমস্ত বস্তু যা লাগে সব হুজুর দিবেন ইনশাআল্লাহ। এবং বাকি কার্যক্রমের সাথে বাকি কিছু যে ব্যবস্থাপনা আছে সেগুলোর সাথে আমরা যেন সবাই শরীর হতে পারি। তো প্রথম আমাদের আবার মজুমদার ভাই 2000 টাকা বিকালে, এরকম যে যেভাবে দিতে পারি, যার দিতে পারি ওই যে সকল কানেকশন করবে ইনশাআল্লাহ, ডক্টর শওকত ওসমানের কাছে দিয়ে দেবেন। তো এটা নিজের থেকে অনুপ্রাণিত হয়ে যে মহরমের 10 তারিখে কি ঘটায় নিরাপা না করে নিজা পাঠিয়ে যায় তার বর্ণনা, সেই অবস্থানের মধ্যে এই 10ই মহরমে এমন যে সমস্ত ঘটনা সমস্ত ঘটনা 10ই মহরমে এসিটা একটু মনে হচ্ছে কম ঠান্ডা, 10 তারিখে এইভাবে করে পৃথিবীর যত উত্থান, পৃথিবীতে যত ঘটনা বলি
সবগুলো এই মহরমের 10 তারিখে হুজুর বলবেন ইনশাআল্লাহ। তো সেদিন আমরা এটা পালন করবো আল্লাহ যদি দয়া করে, আল্লাহর রহমতে। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট ইনশাআল্লাহ, আগামীকালকে হুজুর আম্মাজান ভাইজান আপা, হুজুরা আল, হুজুর কাজের মেয়ে, হুজুর মেহমান এবং আমাদের বিদ্যার্থী বন্ধুদেরকে সন্ধ্যাবেলার খাওয়ার একটা ইন্তজাম নিয়েছে আমাদের ডক্টর সভাপতি ওসমানের ছোট মেয়ে সাকেরা আফজারা, জেবা ফারজানা। এই জেবা ফারজানা ইনশাআল্লাহ দরবারের ক্লাসের সাথে সম্পৃক্ত আছে। ওর মা সহ রেগুলার ক্লাসে আসতেছে, বড় বোন সহ, ছোট বোন সহ, তার ওয়াইফ এবং আমাদের রায়ের বাজার ঐতিহ্য ওরাই ধরে রাখছে ইনশাআল্লাহ। ওরা এই ব্যবস্থাপনা নিবে, কারণ হলো সে একটা গোল্ড মেডেল পেয়েছে ইনশাআল্লাহ। অনার্সে সে গোল্ড মেডেল পেয়েছে। আল্লাহ কোত্থেকে পাইছে বলেন? কোত্থেকে পাইছে? ঢাকা ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, আইবিএল ছাত্রী সে। হ্যাঁ হ্যাঁ, মানে সর্বোচ্চ জায়গা আর কি, সর্বোচ্চ জায়গা থেকে পেয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ কাজ আমি 3বার পরীক্ষা দিয়ে 2বার রিটেনে এলো হয়েছি, একবার কিছুতে এলো হয় নাই। আইবিএতে 79, 80, 81 এই 3 বছর পরীক্ষা দিয়ে ফেল করছি। সেই জায়গায় আমার ভাবছি ইনশাআল্লাহ আল্লাহর কাজ রহমত হইলো, হুজুর কাছে খাস দোয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওর এই কোর্স যেন আল্লাহ কবুল করে এবং কালকে যেন শহীদ সালামতে এই ব্যবস্থাপনা বিভিন্ন ম্যানারে করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন দয়া করে, আল্লাহর রহমত করে, হুজুর কাছে খাস দোয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওই আল্লাহ হাত মুর্শিদের খেদমত। আব্দুল সাত্তার ভাই ওটা বলেন, আব্দুল সাত্তার ভাই ওটা গাড়ির বিষয়টা, গাড়ির ঘোষণাটা দেন। আরেকটা বিশেষ ঘোষণা আছে, সেটা আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত। এই দরবারে কোনো কিছু থেকে থাকবে না। শুধু ইয়াইয়াবে বলতেন যে আল্লাহর কাছ থেকে হাত পেতে নিতে হবে, কিন্তু আল্লাহর কাছে হাত পাততে হইলে সেই হাতটা আল্লাহওয়ালার হাত হইতে হবে। তো আমাদের ওলি আল্লাহ হাত মুর্শিদ ইনশাআল্লাহ আজ পর্যন্ত, এখন পর্যন্ত যা উনি মুখে দিয়ে বলতেছেন সেটা ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহর খাস দয়া, এটা আল্লাহর খাস রহমত। ভেরি রিসেন্টলি একটা মিরাকুলাস ঘটনা ঘটছে। একটা অতি উচ্চ মূল্যের একটা গাড়ি আল্লাহর খাস রহমতে আল্লাহ মিলাই দিয়েছেন হুজুরকে। খুবই হুজুরকে ঘুরে 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 যত শোরুম আছে ঢাকা শহরে সবগুলোতে দেখে 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 আল্লাহ ওনার অন্তরে আল্লাহ ছবি তুলে দিচ্ছে যে এই ধরনের একটা গাড়ি হলে চলে। ঠিক ওই গাড়িটা খুঁজতে 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 ঠিক পেয়ে গেছেন। মসজিদের টাইলস যেভাবে খুঁজে খুঁজে বাই করছেন সেইভাবেই গাড়িটা আল্লাহ খুঁজে বাই করছেন এবং সেখান থেকে 20 লাখ টাকা দিচ্ছে আমাদের সরবরাহ ভাই। আর বাকি প্রায় 25 লাখ টাকার মতো আরও বেশি হতে পারে, সেটা ম্যানেজমেন্ট করার জন্য হুজুর আমাদের দায়িত্ব দিচ্ছেন। ইনশাল্লাহ কিছু অলরেডি উঠে গেছে। আজকে ইনশাল্লাহ আমাদের আল্লাহ সাত্তার ভাই 50,000 টাকা ইনশাল্লাহ ওইটা দিয়ে দিলেন হুজুরের হাতে আমাদের উপরে নিয়ে। তো এইভাবে করে হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। হুজুর যে দয়া করে আমাদের কাছে দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে সিলেক্ট করছেন, মনোনীত করছেন এই খেদমতের সাথে জড়িত হওয়ার জন্য, এই জন্য অন্তরস্থকে আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের কার কি আছে, কত টাকা আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে সেটা সাবজেক্ট না। সাবজেক্ট হলো আন্তরিক ভালোবাসা। আমার ভালোবাসার পরিমাণ, আমার ভালোবাসার পরিধি, আমার ভালোবাসার গ্র্যাভিটি কীরকম আছে সেটা প্রমাণ হবে আমার কন্ট্রিবিউশনের মাধ্যমে। তো লোক দেখানো কার্যক্রম আমাদের দরবারে নাই, আমাদের দরবারে আন্তরিক কার্যক্রমই আছে ইনশাআল্লাহ। তো আমরা যেন সেই কার্যক্রমের সাথে জড়িত হতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসাবে কবর দিতে পারি, এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, পবিত্র মাহে মুহররম আমাদের মাঝে সমাগত। আরবি বছরের প্রথম মাস। অনেক প্রাচীনকাল থেকে আরবরা লুনার ক্যালেন্ডার ব্যবহার করত। পৃথিবীর জাতি, সকল জাতি দু ধরনের ক্যালেন্ডার ব্যবহার করে, কেউ সোলার ক্যালেন্ডার, কেউ লুনার ক্যালেন্ডার। লুনার ক্যালেন্ডার চাঁদ দেখে হিসাব করা হয়, আর সোলার ক্যালেন্ডার এটা সূর্য দেখে হিসাব করা হয়। পার্থক্য হচ্ছে এটা। অধিকাংশ দেশের ধর্মীয় আচার অনুষ্ঠানে লুনার ক্যালেন্ডার ব্যবহার করা হয়। এর রহস্য আল্লাহ ভালো জানেন। আপনারা জানেন হিন্দুরা, বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে, সেটা কিন্তু চাঁদ দেখেই। হিন্দুদের এরকম একটা উৎসব আছে যেটা চাঁদ দেখে করা হয়। তো এইভাবে লুনার ক্যালেন্ডারটা ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে বহু প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয়। আরবরাও অনেক প্রাচীনকাল থেকে তারা মাসের হিসাব করত, 12 মাস হিসাব করত, 12 মাসে একটা বছর তারা ধরত এবং চাঁদ দেখে এই হিসাব করত। কিন্তু এদের কোনো বর্ষ গণনা ছিল না আরবদের। নর্মালি হিসাব করত, মহরম মাস আসতেছে, এরপরে মহরম, সফর, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রবিউল আউয়াল, রবিউল সানি, এইভাবে তারা হিসাব করতো। এই মাসগুলো এরা হিসাব করে যেত। চাঁদ উঠত, চাঁদ চলে যেত, তারা এভাবে হিসাব করত। কিন্তু কোনো বৎসর হিসাব এদের কাছে ছিল না। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা তার কালামে পাকে জানিয়ে দিলেন আল্লাহ এইভাবে 12 মাসে এক বছর গণনা করেন। আল্লাহ সূরা তাওবার মধ্যে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। বললেন আল্লাহর কিতাবেও, আল্লাহর গণনায়ও আল্লাহ তাআলা এই 12 মাসে একটা বছরকে গণনা করেন। আরবরা ওই যে প্রাচীনকালে মাস গণনা করত, ওই 12 মাসের মধ্যে 4টা মাসকে তারা পবিত্র মাস জানত। তারা বলতো 4টা মাস পবিত্র, আর এই 4টা মাসই পবিত্র মাস জানত। মুহররম, রজব, জিলকাদ, জিলহজ, এই 4টাকেই তারা পবিত্র মাস বলতো। এরা হজও করত, কিন্তু সিস্টেম ছিল আলাদা। বিভিন্ন উল্টাপাল্টা সিস্টেমে এরা হজ করত। যেমন উলঙ্গ হয়ে কাবাঘর তোয়াফ করতো, নাউজুবিল্লাহ। কাবাঘরের মধ্যে 360টা মূর্তি রেখে দিয়েছিল। এভাবে অনেক উল্টাপাল্টা পদ্ধতিতে তারা হজ করত। তো এরকম জিলকদ, জিলহজ এই মাসগুলো তারা গণনা করত। 12টা মাসে তারা একটা বছর গণনা করত। আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ তাআলার গণনা পদ্ধতি এই একই রকম। এবং মিনহা আরবাআতু হুরুমুন, আল্লাহ জানালেন এর মধ্যে 4টা মাস হচ্ছে পবিত্র মাস। এরপরে আল্লাহ আবার জানালেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। কেন বললেন প্রতিষ্ঠিত দিন? কারণ প্রাচীন আরবরা জিলহজ মাস, হজের মৌসুম, কিন্তু হজের মৌসুমে অনেক গরম পড়েছে।
তো তারা আলোচনা করে বলতো আমরা জিলহজ মাস একটু পরে পালন করব, আগে মহরম করে নিই, মহরম করে তারপর জিলহজ পালন করব, উল্টাই দিত। কিংবা রজব মাস এসেছে, এখন যুদ্ধ বিগ্রহ করতে হবে তাদেরকে, বলতো রজব মাস আমরা পরে গণনা করব, আমরা আগে শাওয়াল মাস গণনা করি বা আমরা শাবান গণনা করি। নামটা চেঞ্জ করে দিত, নামটা চেঞ্জ করে দিত, চাঁদের নাম চেঞ্জ করে দিয়ে মাস উল্টাপাল্টা করে ফেলতো। আল্লাহ জানালেন এখন থেকে আর এগুলো করা যাবে না। যালিকা দীনুল কাইয়্যিম, এটা প্রতিষ্ঠিত দিন। বিদায় হজের এই আরাফার দিন আল্লাহর নবী সব ঠিকঠাক করে দিলেন যে এখন থেকে আর চেঞ্জ হবে না, এটা জিলহজ মাস, জিলহজ মাসের 9 তারিখ আজকে, বাস এই জিনিসটা ঠিক থাকবে, এখন থেকে আর কোনো পরিবর্তন হবে না। চাইলেই পিছাই দিবা, সুবিধা মতো ব্যবহার করবা, এটা হবে না। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, আরবি মাসের হিসাব করা এটা ফরজে কেফায়া মুসলমানদের উপর। ফরজে কেফায়া, ফরজে কেফায়ার মাসালা হচ্ছে একটা সমাজের মধ্যে কয়েকজন মানুষ যদি এটার হিসাব রাখে, বাকি সবার উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু কেউই যদি না জানে বা কেউই যদি হিসাব না রাখে, তাহলে সবাই গুনাহগার হবে। যেহেতু আরবি মাসের হিসাবগুলো আমাদের ধর্মীয় এবাদত বন্দিগির সাথে জড়িত। আপনি বৈশাখ জ্যৈষ্ঠ হিসাব না রাখলে গুনাহ হবে না। আপনি যদি এই ইংরেজি মাসগুলোর হিসাব না রাখেন গুনাহ হবে না, কিন্তু আপনাকে আরবি মাসগুলোর হিসাব রাখতে হবে। এবার 1443 সাল শুরু হচ্ছে, আরবি 1443। দেখুন, আল্লাহর নবীর সময় পর্যন্ত মাস হিসাব করা হতো, কিন্তু বছরের কোনো হিসাব ছিল না। খ্রিস্টানদের তো বছরের হিসাব ছিল, কারণ 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী এসেছেন। তারা ঠিকই গণনা করে রেখেছে যে হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু মুসলমানদের এরকম কোনো বর্ষ গণনা ছিল না। আল্লাহ নবীর পিরিয়ড চলে গেছে, হজরত ওমরের সময় চলে গেছে, হজরত আবু বকরের সময় গত হয়েছে, খলিফা হয়েছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে অর্ধ পৃথিবীর শাসনকর্তা বলা হতো, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সর্বপ্রথম হজরত ওমরের দৃষ্টি আকর্ষণ করলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কুফার গভর্নর নিয়োগ করেছিলেন। এখন হজরত ওমর ওনার কাছে চিঠি পাঠিয়েছেন, চিঠির মধ্যে লেখা আছে শাবান মাস, মাহে শাবান, কিন্তু কোন বছরের শাবান মাস এটা ডিটেক্ট করা যাচ্ছে না। উনি খলিফা ওমরকে নোটিস করলেন, ইয়া আমির আল মুমিনিন, চিঠিপত্রগুলো আছে, প্রত্যেকটা চিঠিপত্রের উপর মাস লেখা আছে, কিন্তু কোথাও তারিখ লেখা নাই, বৎসর লেখা নাই। কেমনে আমরা এটা বুঝবো যে এটা কোন বছর? খলিফা ওমর দেখলেন তো ঠিক কথা, এখন ইসলাম চতুর্দিকে যাচ্ছে, মুসলমান সভ্য জাতি, তাদের যদি একটা ক্যালেন্ডার না থাকে তাহলে কিভাবে হবে? হযরত ওমর ইমিডিয়েট বৈঠক ডাকলেন, মিটিং ডাকলেন সবাইকে দিয়ে। মিটিংয়ে 4টা বিষয়ে প্রস্তাব করা হলো। এক হচ্ছে আল্লাহর নবীর জন্মকে কেন্দ্র করে সাল ঠিক করা হোক, তাহলে ওই 570 থেকে 1 হিজরি ধরা হতো। কেউ কেউ বললেন আল্লাহর নবীর উপর যখন থেকে ওহী এসেছে ওই সময় থেকে সাল নির্ধারণ করা হোক। আবার কেউ কেউ বললেন আল্লাহর নবীর যেদিন অফাত হয়েছে সেদিন থেকেই নির্ধারণ করা হোক। আবার কেউ কেউ বললেন আল্লাহর নবীর যেদিন হিজরত করেছে ওই দিন থেকেই এটাকে নির্ধারণ করা হোক। সর্বপ্রথম জন্ম বাতিল হয়ে গেল, তার কারণ হলো খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে তারা একটা ক্যালেন্ডার ব্যবহার করে। এখন আমরাও যদি সেটা করি তাহলে তো মিল হয়ে গেল, আমরা তো তাদেরকে অনুসরণ করলাম, আমরা খ্রিস্টানদেরকে অনুসরণ করলাম। যদি আমরা ওইটাকেই কেন্দ্র করে যদি আমরা বছর গণনা করি, এটাকে বাদ দিয়ে দেওয়া হলো, ক্যান্সেল। দ্বিতীয়ত হলো ওহী নাজিল হওয়া। এখন কবে কিভাবে ওহী নাজিল হয়েছে এই বিষয়টা সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না, কারণ এটার সময় নিয়ে তারিখ নিয়ে ইখতিলাফ আছে।
এই ইখতিলাফের কারণে এটাকে নির্ধারণ করা গেল না। আর ওফাত যদি ওফাতকে কেন্দ্র করে বৎসর নির্ধারণ করা হয়, নতুন বছর যখন আসবে তখন আল্লাহর নবীর ওই ওফাতের ঘটনা আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে দেবে। ঠিক কাজী এটাও ক্যান্সেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন যে আল্লাহর নবী যেদিন হিজরত করেছে এই হিজরতের দিন থেকে বৎসর গণনা করা হোক। কেন? কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই নির্দেশনা আল্লাহর নবী দিয়ে গেছেন। কিভাবে দিয়ে গেছেন? একবার খ্রিস্টানদের কাছে একটি চিঠি লেখার দায়িত্ব দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী বললেন তুমি এই চিঠির নিচে লিখে দাও হিজরতের ৫ম বছর, হিজরতের ৫ম বছর। আর ইসলামের বিজয় সাধিত হয়েছিল মূলত আল্লাহর নবীর মক্কা থেকে মদিনায় হিজরতের পর। সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হলো যে আল্লাহর নবীর হিজরত থেকেই বর্ষগণনা করা হবে। এখন হিজরত হয়েছিল রবিউল আউয়াল মাসে, হিজরত হয়েছিল রবিউল আউয়াল মাসে। আরবি বছর শুরু হয় মুহররম মাসে। আচ্ছা, হিজরত করেছিলেন ৬২২ খ্রিস্টাব্দে, আর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ৬৩৯ খ্রিস্টাব্দে। ৬৩৯ খ্রিস্টাব্দে ১৭ বছর পর, মানে ১৭ বছর পার হয়ে গেছে, ১৮তম বছর। তো ৬৩৯ খ্রিস্টাব্দে এই মিটিংটা হচ্ছে। হযরত ওমর বললেন রবিউল আউয়াল মাস থেকে বৎসর গণনা করা যাবে না, কারণ বছরের প্রথম মাস তো মুহররম, আর এটা তো চেঞ্জ করার সুযোগ নাই। আপনি চেঞ্জ করে মুহররমকে বাদ দিয়ে আপনি রবিউল আউয়ালকে প্রথমে নিয়ে আসবেন। আল্লাহ তো বলেই দিছে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা প্রতিষ্ঠিত দিন, এখানে কোনো উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। কাজেই এই উল্টাপাল্টা করার সুযোগ না থাকার কারণে ৮ মাস পিছিয়ে দিয়ে, ৮ মাস সময় পিছিয়ে দিয়ে ৬৩৯ খ্রিস্টাব্দের শাবান মাসে এই হিজরি সাল প্রবর্তন করা হয়। অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দ থেকে এক হিজরি ধরে এই হিজরি সালের গণনা আজকে আমরা ১৪৪৩ হিজরিতে আমরা পড়লাম। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, ৬২২ খ্রিস্টাব্দে এক হিজরি, আর ৩৯ হিজরিতে তারা লেখলো ওখানে সিগনেচারে যে ১৮ই হিজরি, মানে ১৭ পার হয়ে ১৮তে পড়ছে বৎসর। তো এভাবে হিজরি সালের প্রবর্তন হলো, আজ পর্যন্ত চলে আসতেছে হিজরি সাল। আমাদের যে বাংলা ক্যালেন্ডার, এই বাংলা ক্যালেন্ডার এটা হিজরি ক্যালেন্ডার। কারণ আপনারা জানেন খলিফা ওমরের সময় প্রথম ভারতবর্ষে অভিযান চালানো হয়েছিল। খলিফা ওমরের সময় প্রথম অভিযান চালানো হয়। হাজ্জাজ বিন ইউসুফের সময় সিন্ধু বিজয় হয়, ভারতবর্ষে মুসলমানরা চলে আসে। তো মুসলমানরা যখনই এখান থেকে এসেছে তখনই কিন্তু তারা এই লুনার ক্যালেন্ডার ব্যবহার ভারতবর্ষে শুরু করেছে। যখন মোগল সম্রাটরা বাবর এখানে দখল করলেন, বাবর যখন এই জায়গার শাসন শুরু করলেন, মোগল সাম্রাজ্য থেকে রাষ্ট্রীয়ভাবে এই আরবি হিজরি ক্যালেন্ডার ভারতবর্ষে প্রবর্তন করা হয়। সম্রাট আকবরের সময় পর্যন্ত এই লুনার ক্যালেন্ডার ছিল। সম্রাট আকবর দেখলেন লুনার ক্যালেন্ডারের একটা সমস্যা হচ্ছে। সমস্যা হলো যখন মুহররম মাস আসতেছে তখন খরা চলে, মানুষের ঘরে ফসল নাই, খাজনা দিবে কি? মুহররম আসলে নওরোজ হয়। আমাদের জালাল ভাইরা খুব সুন্দর করে নওরোজ করে। তো এই যে নওরোজ, এটা তো মুসলিম কালচার। তো মুহররম আসলে নওরোজ হয়, কিন্তু নওরোজের সময়ে
মৌসুম ঠিক নাই, মানুষের ঘরে খাবার নাই, নওরোজ করবে কি? সম্রাট আকবর তখন ডিক্রি জারি করলেন যে আমাদের হিজরি ক্যালেন্ডার ঠিক থাকবে, কিন্তু লুনারের বদলে আমরা সোলার ক্যালেন্ডার ব্যবহার করব। অর্থাৎ চন্দ্র বছরের পরিবর্তে আমরা সৌর বছর, আজকে থেকে আমরা সূর্য দেখে বছর গণনা করব। কারণ সূর্য দেখে বছর গণনা করলে যেটা হয় সেটা হলো ঋতু আর পরিবর্তন হয় না। কিন্তু ক্যালেন্ডার বছর হলো আমাদের হিজরি ক্যালেন্ডার। এখন পহেলা বৈশাখ আসলে আমাদের দেশের কিছু বেকুব দেখবেন এই পহেলা বৈশাখের যে প্রোগ্রাম হয়, এই পহেলা বৈশাখের প্রোগ্রামে প্রথম হচ্ছে ধুতি পরে পয়লা বৈশাখের প্রোগ্রামে দৌড়ায়, মঙ্গল শোভাযাত্রা, হিন্দুদের দেবদেবীর ছবি নিয়ে দৌড়াদৌড়ি করে। এটা তো মুসলমানদের সম্পদ, মুসলমানদের কালচার, এইখানে হিন্দুয়ানা কালচার ঢুকলো কোত্থেকে? এখানে প্রশ্নই আসে না কোনো। এখানে মেয়েরা হিন্দুদের মতো শাড়ি পরে, টিপ দেয়, সিঁদুর দেয়। কত বড় আহামক! আর জ্ঞান বুদ্ধি না থাকলে তারা এই কাজ করতে পারে? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন অধিকাংশ ক্যালেন্ডার যারা ধর্ম প্রচারক, যারা নবী ছিলেন, তাদেরকে স্মরণ করে এই ক্যালেন্ডারগুলো বানানো হয়েছে। 31 আসলে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের কথা মনে করিয়ে দেয়। তাহলে আপনার এক নবীর জন্মদিনে আপনি বেহায়াপনা, বেলাল্লাপনা করেন কেন? এই যে নাচানাচি, মনে করতেছেন ইংলিশ, আর ইংরেজি তো কিছু না, এটা আপনার নবীর সাথে সম্পর্কিত। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে স্মরণ করে রাখার জন্য খ্রিস্টানরা যুগ যুগ ধরে এই ক্যালেন্ডার তারা ব্যবহার করছে। তারা তো এই বেহায়াপনা, বেলাল্লাপনা করে না। আমাদের পুরান ঢাকায় যা হয় এই 31কে কেন্দ্র করে, কি এটা লজ্জাস্কর ব্যাপার? এই জিনিসগুলো আমার মনে হয় ইউরোপ আমেরিকায় এত হয় না। ওরা তো ভদ্রভাবে গাছ সাজায়, কি ওই ক্রিসমাস ট্রি সাজায়, সান্টা ক্লজ বেরিয়ে সবাইকে গিফট দেয়। কিন্তু এই পুরান ঢাকার এনারা যা করে, কি এই কাম আমার তো মনে হয় পৃথিবীতে আর কেউ করে না এখানে। তো কেন করে এরা? কোন যুক্তিতে করে? যুক্তি কিছুই না, মনে করতেছি ইংলিশ, কাজে আমাকে ইংলিশ হইতে হবে। এখন প্রতিটা ক্যালেন্ডার মনে রাখতে হবে, প্রতিটা বৎসর। না, ওনার দিকে তাকায় লাভ নাই, উনি এরকম করে না আশা করি। উনি ওনাদের দলভুক্ত না, ওনাদের এখানে হয় আর কি, হয় না? ওই ওই পুরো বেল্টেই একই অবস্থা, ওখানেই একই অবস্থা। বাড়িগুলার ছাদে মানে এত লাইটিং, এত কিছু, মানে একেবারে হ্যাঁ, বহুত টাকা তারা নষ্ট করে এইভাবে, কিন্তু বাজি পুরায়, ইয়া পুরায়, বহুত ভাবে টাকা পয়সা নষ্ট করে। তো কিন্তু এই যে বিষয়গুলো, আমরা আমাদের ইতিহাস জানি না, আমরা কালচার জানি না, বা অপসংস্কৃতি, অপকালচার আমাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলেছে যে আমরা আমাদের মূল ধারা থেকে বহু দূরে সরে আসি। ঈসা আলাইহিস সালাম তো আমাদেরও নবী, কি আমাদেরও নবী। এখন তার জন্মদিনে যদি বেলাল্লাপনা করেন, কি আপনার উচিত ছিল তো তার জন্য দোয়া করা। হিজরি ক্যালেন্ডার আমাদের নবীর হিজরতের কথা মনে পড়িয়ে দেয়, যেটা নবীর চূড়ান্ত বিজয় ছিল। কি মদিনাবাসীরা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এইভাবে গান গেয়ে নবীকে স্বাগত জানিয়েছিল। এটা একটা আলাদা ভাবগাম্ভীর্য আছে। এখন আপনি বাঙালি আনার নামে আপনি যা ইচ্ছা তাই করবেন, কোত্থেকে পাই? হ্যাঁ ছিল, সবাই ছিল, সবাই আল্লাহ নবীকে তারা গ্রহণ করেছে। তবে ইহুদিরা হিংসা করছে, আবার এরা আবার পিছিয়ে পিছিয়ে অনেকেই হিংসা করছে। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অর্থাৎ মদিনার যে গোত্র ছিল, গোত্রের মধ্যে দুই ধরনের গোত্র ছিল। এক হচ্ছে ইহুদি এক পার্ট, আর এক হচ্ছে পূজারী, পত্তলিক। আরবের পত্তলিকদের সাথে মিল ছিল, আর ইহুদিদের গোত্র ছিল। হ্যাঁ, এই দুই ভাগে তারা বিভক্ত ছিল।
তো মিলেঝিলেই আল্লাহ নবীকে তারা গ্রহণ করেছে। তো এইভাবে আমরা যদি আমাদের ঐতিহ্যকে ভুলে যাই, আমাদের মূল ধারা থেকে আমরা বহু দূরে সরে যাব। কোনো জাতিকে যদি শেষ করে দিতে হয়, ধ্বংস করে দিতে হয়, তাহলে যে কাজটা করতে হবে তাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলাই দিতে হবে। আমরা মুসলমানেরা জানি না আমাদের ইতিহাস কি, আমাদের ঐতিহ্য কি। তো এই যে মহররমের চাঁদ উঠেছে আমাদের আকাশে আমাদের মাথার উপর মহররমের চাঁদ দেখা যাচ্ছে, এই মহররমের একটা আলাদা ইম্প্যাক্ট আছে। আপনারা জানেন হরোস্কোপ কি? হরোস্কোপ ব্যবহার করে। হরোস্কোপ কি? এটা হচ্ছে মানুষের জন্মের সময় গ্রহের যে অবস্থান। হরোস্কোপটা হলো গ্রহ, অর্থাৎ চাঁদ বলেন, তারা বলেন, বিভিন্ন গ্রহ বলেন, এগুলোর অবস্থান অনুযায়ী একটা হরোস্কোপ নির্ধারণ করা হয়। এটা গ্রিক বিদ্যায় এই জিনিসটাকে তারা বহু প্রাচীনকাল থেকে এটাকে তারা নির্ণয় করে আসে। এবং এই 12টা মাস অনুযায়ী 12টা হরোস্কোপ ব্যবহার করা হয়। এতে একটা মানুষ যে ওই যে জন্মের সময় গ্রহ এবং চন্দ্র তারার যে, এখন কিন্তু বিষয়টা পুরো সায়েন্টিফিক, এখন এটার কিন্তু কম্পিউটার সফটওয়্যার আছে, মানে আকাশের তো সব জিনিস এখন স্যাটেলাইটের কারণে সব কিছুর হিসাব কিন্তু মানুষ রাখতে পারে। একটা অবস্থান নির্ধারণ সব কিছু একটা সায়েন্স। আল্লাহর নবী এগুলোর উপর বিশ্বাস আনতে নিষেধ করেছেন, বলেছেন না, বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর। কেউ যদি এটাকে বিশ্বাস করলো তার মানে ইউমিনুনা বিন নাজমি ওয়া ইয়াকফুরুনা বিল্লাহ, সে নাজমের উপর বিশ্বাস আনলো, আল্লাহর উপর সে অস্বীকার করলো। হ্যাঁ, কাজেই আছে, বিদ্যা আছে, হয়তো মানুষের কিছু স্বভাব তার উপর নির্ধারিত হতে পারে, কিন্তু তার পুরো ভাগ্য ওইটার উপর নির্ধারণ করবে, এটা বিশ্বাস করা আমাদের ঠিক নয়। আমি কথা বলার জন্য বললাম, মহররমের চাঁদের একটা ইম্প্যাক্ট আছে কি, কারণ বৎসর ঘুরে চারটা তো একটা পর্যায়ে আসছে। বিশেষ করে এই মহররম মাসের 10 তারিখ চাঁদ যখন এই অবস্থানে আসে, আল্লাহ ভালো জানে কেন পৃথিবীতে এত ঘটনা এই মহররম মাসের 10 তারিখে ঘটে গেছে। ঘটনাগুলো সংক্ষেপে, হজরত আদম আলাইহিস সালামকে মহররমের 10 তারিখে আল্লাহ মাফ করে দিয়েছেন। হজরত নূহ আলাইহিস সালামকে প্লাবনের হাত থেকে রক্ষা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বের করে নিয়ে এসেছেন। মূসা আলাইহিস সালামকে কওমে ফিরআউনের হাত থেকে মুক্তিদান করেছেন। হজরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে নিয়ে এসেছেন। হজরত সুলাইমান আলাইহিস সালামকে তার রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। হজরত ইউসুফ আলাইহিস সালামকে হজরত ইয়াকুবের কাছে ফিরিয়ে দিয়েছেন। হজরত আইয়ুব আলাইহিস সালামকে এই দিনই শুফা দান করেছেন। এই দিন আল্লাহ তাআলা প্রথম পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর উপর প্রথম বৃষ্টি বর্ষণ করেছেন, এবং এই দিনই কিয়ামত সংগঠিত হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটেছিল এই দিনই 10ই মহররম, কারবালার প্রান্তরে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বেইতের সদস্যগণ এই দিনই শাহাদত বরণ করেছিলেন। এত ঘটনা বললাম, এর মধ্যে 2টো ঘটনা ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং প্রমাণিত। বাকি ঘটনাগুলোর কথা বলতে পারি না যে এটা আসলেই ঐতিহাসিকভাবে কতটুকু স্বীকৃত। ইসরায়েলি রেওয়ায়েত বলেন বা যে কোনো রেওয়ায়েত বলেন, ঘটনাগুলো আমাদের কাছে এসেছে, আমরা তথ্য পাই যে হয়তো হয়েছে। কিন্তু ওয়ালাইকুম সালাম, মূসা আলাইহিস সালাম কওমে ফিরআউনের হাত থেকে মুক্তি পেয়েছেন, এবং কারবালার যে ঘটনা ঘটেছে 10ই মহররমে এই বিষয়টি প্রতিষ্ঠিত। কারবালার ঘটনার প্রতিশোধ নেওয়াও হয়েছে ঠিক তার 6 বছর পর। ইবনে জিয়াদকে এই 10ই মহররমই ওই কারবালার প্রান্তরেই ইবনে জিয়াদকে হত্যা করা হয়। আমরা কারবালার কাহিনী, ঘটনা আমরা এগুলো জানবো ইনশাল্লাহ। আমাদের সামনের যে বৃহস্পতিবারের ক্লাস আছে, বৃহস্পতিবার ক্লাসে সবাই থাকার চেষ্টা করবেন।
তো অনেকের কাছে শুক্রবার ছাড়া আসেন না, তারা বৃহস্পতিবারে আসার ট্রাই করবেন, যেহেতু বৃহস্পতিবারে আমাদের মহরমের বিশেষ ক্লাস। তো আল্লাহর আশেক ও সালেক বিরুদ্ধে আমরা জানবো সেই সময় আসলে বিষয়টা কি বা কি ঘটেছিল আমাদের জীবনে, সোহাদায়ে কারবালা। আমরা এখন মহরম প্রসঙ্গে আলোচনা করছি। তো এই যে মহরমের যে 10 তারিখ আশারা বলা হয়, আশারা থেকে আশুরা। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, লাম্মা কলেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, মদিনায় যখন হিজরত করলেন, দেখলেন মদিনার ইহুদিরা মহরমের 10 তারিখ রোজা রাখছে। মহরমের 10 তারিখ রোজা রাখছে। আল্লাহ নবী তাদেরকে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন। ইহুদিরা জবাব দিল, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুসাকে কওমে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছেন, আমরা তার শুকরিয়া আদায়ের জন্য আজকের দিনে রোজা রাখছি। আল্লাহ নবী উত্তর দিলেন, নাহানু আহাক্কু বিমূসা, আমরা মুসার ব্যাপারে তোমাদের কাছে, আমরা মুসার কাছে অধিক অগ্রগণ্য। ফাসামা ওয়া আমারা বিসিয়াম, আল্লাহ নবী সেদিন রোজা রাখলেন, বাকি সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। আল্লাহ নবী এও বললেন, লা ইন বাকিতু লানাসুমান্নাত তাসুয়া, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। লা ইন বাকিতু লানাসুমান্নাত তাসুয়া, আল্লাহ বাঁচায় রাখলে আমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিনই আমি রোজা রাখব। আল্লাহ নবী এও বলেছেন, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদিয়া ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আল্লাহ নবী বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, কিন্তু এই রোজার ক্ষেত্রে ইহুদিদের খেলাফ করো। মনে রাখবেন, নফল রোজা সব রোজাই একটা রাখা যায়, আশুরার রোজা ছাড়া। অন্যান্য রোজা একটা রাখা যায়, আশুরার রোজা একটা রাখা যায় না, যেহেতু আল্লাহ নবী বলেছেন আশুরার রোজার ক্ষেত্রে খালিফু ফীহিল ইয়াহুদিয়া, ইহুদিদের খেলাফ করো। তাহলে খেলাফ করতে গেলে কি হবে? ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তার একদিন আগে রোজা রাখো অথবা একদিন পরে রোজা রাখো। কাজে যিনি পারবেন 3টাই রাখবেন, যার কষ্ট হবে 2টা রাখবেন, কমপক্ষে 2টা রাখা সুন্নাত, এবং যিনি 2টা রাখবেন অবশ্যই 9-10 রাখবেন। হ্যাঁ, বৃহস্পতি শুক্র, বুধবারে খেয়ে বৃহস্পতিবার শুক্রবার। কারণ মাহে রমজানের রোজার পরে আল্লাহ নবী যেই রোজাকে বেশি গুরুত্ব দিতেন সেটাই ছিল এই আশুরার রোজা, সেটাই ছিল আশুরার রোজা। এবং আল্লাহ নবী এও বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তার পূর্বের জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। রোজা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহর নবীর নফল রোজার মধ্যে এই রোজার গুরুত্ব সবচাইতে বেশি দিতেন। এই রোজা রাখলে পূর্বের জীবনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কাজেই আশুরার যত গুরুত্বপূর্ণ আমল, তার মধ্যে প্রধান আমল হচ্ছে আশুরার দিনে রোজা রাখা। আরও কিছু আমল আছে, আরও কিছু আমল আছে। আচ্ছা, এখন দেখেন, যখন আমরা কোনো আমলের কথা বলতে যাই, অনেকে বলে আপনি যে আমলের কথা বললেন এই আমল তো হাদিসে নাই। সব আমলের কথা হাদিসে নাই। এখন আপনি বলবেন কেন নাই? আমি একটা কথা বলেছি, একটা প্রমাণ দিয়েছি, একটা উদাহরণ দিয়েছি। হাদিসগুলো যখন সংকলিত হয় তখন হয়তো সব কথা হাদিসের মধ্যে নিয়ে আসা সম্ভব ছিল না। হাদিসের মধ্যে বিদ্যমান সকল কথাকে আমরা বিশ্বাস করি, গ্রহণ করি, এর মধ্যে কোনো জয়ীফ টয়ীফ এগুলো আমরা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আমাদের গৃহীত আকিদার সাথে যেগুলো সাংঘর্ষিক সেগুলোর ব্যাপারে আমাদের যৌক্তিকতার আশ্রয় নিতে হয়, যে না এই কথাটুকু কতটুকু যৌক্তিক। কেন? দেখুন, তাহলে আমরা কি করতে পারি? আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে, একটি কথা বলেছি, আল্লাহর নবী
সুন্নাতের সোর্স হিসাবে আমাদেরকে আরেকটি যে জিনিস দিয়েছেন সেটা হলো আহলে বেইত। আহলে বেইত আমাদের কাছে সুন্নাহ, কিন্তু হাদিসের মধ্যে আহলে বেইতকে খুঁজে পাওয়া যায় না। কেন খুঁজে পাওয়া যায় না? আপনারা জানেন যে এই হাদিসগুলো সংকলিত হয়েছিল উমাইয়া খেলাফতের সময়, আর উমাইয়া খেলাফতের সময় আল্লাহর নবীর আহলে বেইতের যত সদস্য ওনাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে, যে কারণে আব্বাসীয়রা যখন আসে তখন এই উমাইয়াদেরকে কাতলে আম করা হয়। এমনকি প্রতিশোধ নেওয়ার জন্য উমাইয়া শাসকদের যে লাশ ওখান থেকে কবর থেকে হাড়গোড় তুলে জ্বালায় দেওয়া হয়। তো কেন বলি সিয়াসেত্তা, পুরা সিয়াসেত্তায় কোন সাহাবীর ৯,০০০, কোন সাহাবীর ৭,০০০, কারো ২,৫০০, কারো ১,৫০০, ১,০০০। ভালো ভালো রাবি যারা, তাদের ১,০০০-এর নিচে হাদিস কমই আছে। আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের নগরী আর এই জ্ঞানের নগরীর দরজা হচ্ছে আলী। পুরো সিয়াসেত্তার মধ্যে হযরত আলীর মাত্র ২৫০টা হাদিস পাওয়া যায়। মাত্র কয়টা হাদিস? ২৫০টা হাদিস। তারপরেও যে ২৫০টা আছে, ১৯১৪ সালে আরব দেশের একজন পণ্ডিত জন্মগ্রহণ করেছিলেন, তার নাম ছিল শেখ আলবানী। শেখ আলবানী, ওনার জন্ম হলো প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯১৪ সালে। উনি হাদিস শাস্ত্রের উপরে অনেক বই লিখেছেন। এই বইগুলাতে কি করেছেন, আসলে ওনার এই বইগুলা লেখার উদ্দেশ্য এবং এই এলেমকে রচনার উদ্দেশ্য হলো এর আগ পর্যন্ত প্রচলিত প্রকৃত সুন্নিদের যে আকিদাগুলো ছিল ওগুলাকে ধ্বংস করার জন্য ওই আকিদার সাথে সংশ্লিষ্ট যে হাদিসগুলা, এই হাদিসগুলাকে উনি জয়ীফ বানায় দিছে। হাদিসগুলাকে উনি জয়ীফ বানাইছে। যেমন একটা হাদিসের উদাহরণ দেই, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন মধ্য শাবানের রাত্রি আসে তখন কি করো, তোমরা সারা রাত জাগো, এরপর দিন রোজা রাখো। শেখ আলবানী বলতেছে এই হাদিস জয়ীফ। কেন জয়ীফ? হাদিসের তো কোনো প্রবলেম নাই, হাদিসের যে ক্রমধারা থাকা লাগে এই ধারাও ঠিক আছে, সব কিছু এভরিথিং ঠিক আছে, তাহলে এখন জয়ীফ কেন? জয়ীফ কেন? জয়ীফ এই কারণে, এই হাদিসের যে রাবি, এই রাবির স্মরণ শক্তি একটু দুর্বল ছিল। উনি বলেছেন এই রাবির স্মরণ শক্তি দুর্বল ছিল। আর এই যে মাদানী শেখরা যে বিভিন্ন হাদিসে বলে যে সহি জয়ীফ হাদিস, এই জ্ঞানের ভিত্তিতে তারা বলতেছে হাদিস সহি আর হাদিস জয়ীফ। আপনারা চিন্তা করে দেখেন, যিনি ১৯১৪ সালে জন্মগ্রহণ করেছেন, ১০০০ বছর পূর্বে যেই রাবি হাদিস বর্ণনা করেছে, ১৯১৪ সালে এসে বলতেছে ওনার স্মরণ শক্তি একটু দুর্বল ছিল, এই জন্য ওনার হাদিস নেওয়া যাবে না। আর আমরা বেকুব, এতটাই বেকুব, ওনাদের এই কথাগুলা নির্ভেজালভাবে আমরা বিশ্বাস করতেছি। কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথাবার্তা। কিন্তু ওই যে আপনি এখন তাদেরকে জিজ্ঞাসা করলে, এই মিয়া তুমি এলেম পড়ছো, কিতাব পড়ছো, ওই কিতাবে লেখা আছে, ওই কিতাবে লেখা আছে ওনার স্মরণ শক্তি দুর্বল ছিল। আর এই মিয়া কিতাব লেখা হয়েছে কবে সেটা দেখো, ওই কিতাব লেখা হয়েছে কবে? কাজেই দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা তো এই যে সহি জয়ীফ বানানো হয়েছে সব তো এই যে ১৯১৪ সালের পরে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই কাজগুলো করা হয়েছে। এগুলো ষড়যন্ত্রমূলক, মুসলমানদের দিন আকিদাকে ধ্বংস এবং নষ্ট করে দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো করা হয়েছে।
কারণ আপনারা জানেন তার আগ পর্যন্ত অটোমান সালতানাত ছিল পৃথিবীতে, অটোমানদের সাথে কোনোভাবে পেরে উঠতে পারে নাই। এখন অটোমানদের তাদেরকে ধ্বংস করে, তাদেরকে পরাভূত করে, কারণ প্রথম বিশ্বযুদ্ধে তো অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, তো এদের পতন ঘটানোর পর এদের ঠিক বিপরীত একটা আকিদাকে দাঁড় করানোর জন্য যত কিছু করা দরকার, টাকা পয়সা দিয়ে, আলেম বানায়, কিতাব লিখে যতভাবে আকিদা নষ্ট করা যায় সব প্রচেষ্টা করা হয়েছে। আপনি ইতিহাস খুঁজেন। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, বিরাট সমস্যা, আমাদের বিরাট সমস্যা। সবই তো উমাইয়াদের আমলে লেখা, সবগুলো উমাইয়াদের আমলে লেখা। কারণ ইমাম বুখারী তো বুখারী শরীফ সংকলন শুরু করলেন 200 হিজরি থেকে, 200 হিজরি থেকে শুরু করেছে। আল্লাহ নবীর ইন্তেকালের প্রায় 200 বছর পরে, মানে আরও পরে, 200 হিজরিরও পরে আর কি। আল্লাহ নবীর ইন্তেকালের ধরেন প্রায় 250 বছর থেকে, ওই সময় থেকে আর কি এই হাদিসগুলো লেখা শুরু হয়, সংকলন শুরু হয়। বা বাকিগুলো তো আরও পরে, তারও পরে। তো হ্যাঁ, রমজানের ফজিলত তো আসেই নাই। তো যাই হোক, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, বুঝতে হবে এই জিনিসগুলো। তো দেখুন, কাজেই আহলে বেইতের আমলের মধ্যে আমাদেরকে খোঁজ করতে হবে ওনারা কি আমল করতেন। এই দিনে বেশ কিছু আমলের নির্দেশনা রয়েছে। এই দিনে যেন সবাই তার পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবার দাবার রান্না করে, বরকতের জন্য, বরকতান, তারা যেন ভালো খাবার দাবার পরিবার পরিজনের জন্য রান্না করে, একটা ভালো আয়োজন যেন থাকে, এবং যত উদারতা প্রকাশ করা যায় এই দিনে। এমনও বর্ণনা এসেছে, যিনি এই দিনে সচ্ছলভাবে খরচ করবেন, আল্লাহ সারা বছর তার জন্য সচ্ছলতা রাখবেন। সিয়াম সাধনা, নফল এবাদত বন্দিগি, আহলে বেইতের সদস্যদের জন্য দোয়া করা, কি এগুলাই হচ্ছে আমাদের এই আশুরাকে কেন্দ্র করে আমাদের আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সত্যকে ধরতে হবে, সত্যকে জাগাতে হবে। যেটাকে ইসলাম মনে করছেন সেটা আসলে ইসলাম নয়। আর মুসলমানদেরকে এভাবে দমিয়ে রাখা যাবে না, তারা মাথা তুলবেই ইনশাআল্লাহ। তাদেরকে যতই ভুলভাল বুঝান, কি ভুলভাল বুঝের মধ্যে মুসলমানরা বেশি দিন থাকবে না। যারা এই ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রকারীদের পরাজয় অবশ্যই হবে। যুগে যুগে মাথাচাড়া দিয়ে উঠেছে, আবার মুসলমানেরা এর বিপরীতে তারা ঘুরে দাঁড়িয়েছে। আমরা এমন সময় পৃথিবীতে এসেছি, এমন সময় পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যেই সময়ে মুসলমানদের একটা কালো অধ্যায় যাচ্ছে। কারণ প্রথম বিশ্বযুদ্ধের আগে মুসলমানদের এই চেহারা ছিল না, সারা পৃথিবী শাসন করেছে তারা। এই জন্য আপনাদেরকে বলি, ইতিহাসগুলো পড়বেন, মুসলমানদের কি পড়বেন। ইতিহাস পড়তে ভালো না লাগলে, ওই যে বলেছি, ওই যে বেশ কিছু তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠার উপর অনেক কিছু ভালো ভালো ইয়ার মতো করেছে তুর্কিরা, এই জিনিসগুলোও আপনারা দেখতে পারেন। কিন্তু ইতিহাস জানতে হবে আপনাদেরকে, এটার কোনো বিকল্প নেই, নাহলে আপনি বুঝতে পারবেন না ইসলাম কি। ইসলামটা কি এটা বুঝতে গেলে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। দেখি কারা আছে। इरफान शेख, लुना तबास्सुम लुबना, फिरदौसी नाहार अव्वाल, महफूजुल हक उज्जवल, আবুল হোসাইন পারভেজ, ওয়াসিফ আহমেদ জনি, মাকসুদ আনাম, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, কবির হোসেন, শরীফুল হক খান। শরীফুল হক খান রামভদ্রপুর থেকে আছেন। শরীফুল হক খান। আমাদের হাসিব ভাই আছেন
মোহাম্মদ মিরাজ হাসান আছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আখতারুজ্জামান ভাই আছেন, সোহেল খান আছেন, পপিয়ারা জামান সুমি, আমাদের আলী আকবর ভাই আছেন, দোয়া চেয়েছেন আলী আকবর ভাই, পর্ণা বিনতে কাদির আছেন, সুরভি আক্তার নিপা, আশেক মাহমুদ আছেন, মোবাইদুর রহমান, একে আজাদ, এইচ কে হানিফ, সোহেল খান, দিলারা ইসলাম, মাহফুজুল হক উজ্জ্বল, শাহাদত হোসাইন নিলয়, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, ফরিদপুর থেকে দোয়া চেয়েছেন, মাকসুদ ওমর, সাগর সরকার আছেন, রাসেল আহমদ আছেন, কোহিনুর বেগম, শিয়াম হোসাইন, রাসেল আহমেদ মায়ের জন্য দোয়া চেয়েছেন, আমাদের সালেকের ভাই আর কি রাসেল আহমেদ, হাবিবা রাথি, মোহাম্মদ আজাদ, রাজীব হোসেন রুমি, তোহফা লাবিব, কোহিনুর বেগম, এইচ কে কনক, আসমা আজিজ, সহিফা বিনতে আমির, মোহাম্মদ কবির, সালাউদ্দিন সাদিফ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। মাওলানা আতাউর রহমানের জন্য কালকে একটা কোরআন খতম পড়াতে চাই। আচ্ছা আচ্ছা, আমাদের মাওলানা আতাউর রহমান ভাই, উনিও এই করোনার মধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো ওনার জন্য মিলাদ কালকে, ওনার কোরআন খতম এবং মিলাদ ওনার জন্য হবে। আমরা দোয়া করবো ইনশাল্লাহ কালকে ওনার জন্য সবাই মিলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের প্রেজেন্ট আবার শুরু করতে হবে। হাজিরাটা আবার শুরু করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম
সাহাবাই কালাম, তবে আইন, তবে আইন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু